সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো দুটো নতুন কাজ নিয়ে। তো প্রথম যে কাজটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, যেহেতু গতকালকে চিয়ান বিক্রমের বার্থডে ছিল, তো সেই জন্মদিন উপলক্ষে থাঙ্গালান ছবিটার পোস্টার সেটা এসছে, এবং এখানের বিশেষত কিছু পার্সন আছে তারা ইউটিউবে ভিডিও বানায়। তো তারা সেই জিনিসটাকে অ্যাজ এ সাবজেক্ট হিসাবে নিয়ে তারা ভিডিও বানিয়েছে যে থাঙ্গালান এমন একটা ছবি যেটা মানে যদি খাদানের পোস্টারের যদি আগে আসতো তাহলে হয়তো থাঙ্গালান ছবিটার সাথে সেই জিনিসটার কম্প্যারিজন হতো, কিন্তু এখন সিমিলারলি জিনিসটা অনেকটা সেম লাগছে। তো এখন তাহলে লোক কেন বলছে না যে থাঙ্গালান খাদানের কপি? তো প্রথমত একটা জিনিস, যে থাঙ্গালান যে পরিচালক পি.এ. রঞ্জিত, তার এর আগের ছবি তোমরা দেখো, কালা বলো বা যে কোনো একটা ছবি তুলে নাও, সেই ছবির স্টাইলাইজেশন, সেই ছবির যে ডার্ক কনসেপ্ট, এবং থাঙ্গালান এমন একটা ছবি যে ছবিটা ইন্ডিয়াকে অস্কারেতে রিপ্রেজেন্ট করতে পারে, যে ছবিটা মানে যে মেকিংটা সেটা ভীষণভাবে রিমার্কেবল, এবং যার অ্যানাউন্সমেন্ট টিজার যে টাইমে রিলিজ করা হয়েছিল, সেই টাইমটা থেকে স্টার্ট করারও আরো 6-7 মাস আগে থেকে সেই ছবিটার শুট সবকিছু স্টার্ট হয়ে গেছে। তো এই ছবিটার সাথে যদি সেই ছবিটার যদি কম্প্যারিজন করা হয়, বা কোনোভাবে যদি একটা পার্সনকে নিয়ে যদি ভিডিও বানিয়ে যদি সেই ভিউজটাকে জেনারেট করার জন্য যদি সেই পার্সনটাকে সব জায়গায় ঢোকানো দরকার, তো সেটা সেই পার্সনেরও সিনেমার ক্ষেত্রে ক্ষতি। কারণ বাংলা সাউথ এই ব্যাপারটা তো কোনো ব্যাপারই না, পুরো ব্যাপারটা ইন্ডিয়ান সিনেমার মধ্যে। সে আলটিমেটলি চাইছে যে তার সিনেমা বা তার যে ভিডিওটা সেটা একটা ভালো ভিউজ জেনারেট হোক, এবং সেইখানেতে সে একটা ছবির পোস্টার রিয়াকশনের মধ্যে দেবের ছবিটাকে ইনক্লুড করে বলে দিচ্ছে এটা একদম কপি, ক্লিক বেটে লিখে দিচ্ছে, এবং ভিডিওর সময় সে জিনিসটাকে অন্যভাবে প্রেজেন্টেবল করছে যাতে অডিয়েন্স না ভাবে যে সে খুব বোকা। তো এই জিনিসপত্রগুলো এইরকম ভাবেই লোক ভিউজ কামাচ্ছে। এই জিনিসগুলো খুবই বাজে একটা ব্যাপার, কারণ পি.এ. রঞ্জিতের সেই ওয়াইজ যে ছবি, সেই বাজেট ওয়াইজ যে ছবি, টাঙ্গালান এমন একটা বাজেটের ছবি, স্কেল ওয়াইজ কতটা বড় হবে, সেই ছবির সাথে এই ছবিটার নাম নেওয়াটাও ঠিক নয়। কারণ এখানে বাংলা ইন্ডাস্ট্রির একটা স্কেল ওয়াইজ বলো বা মেকিং ওয়াইজ বলো, সবকিছুতে একটা বাজেট ব্যারিয়ারের ব্যাপার আছে। তারপরেও তারা কমার্শিয়াল কাজে ফিরছে, কমার্শিয়াল কাজটাকে তারা আবার দাঁড় করাচ্ছে। তো আগে থেকেই যদি এত কিছু ভাবনা চিন্তা, এত কিছু থিঙ্কিং যদি ইনক্লুড করে দেওয়া হয় এবং এক্সপেকটেশন লেভেল এত পরিমাণে হাই বানিয়ে দেওয়া হয়, যে যেখানে গিয়ে বাংলার যারা নর্মাল যারা অডিয়েন্স আছে, যারা নিউট্রাল অডিয়েন্স আছে, তারা গিয়ে সেই ভাইবটা পায় না। তো খাদানের পোস্টারের সাথে এই পোস্টারের কোনো ম্যাচ তো নেই। মানে দুজন একই সিমিলারলি দাঁড়িয়ে আছে, হাতে ওই অস্ত্রটা নিয়ে, এবং কিছুজন পড়ে আছে নিচে। তো তার মানে সেটা নয় যে এটার কপি হয়ে গেল। এরকম অনেক পোস্টার আছে। তো যাই হোক, তারাও পোস্টারটা কপি হিসাবে দাবি দাবি করেনি, কিন্তু তাদের যে থিঙ্কিংটা সেইটা দেখে, যেটা নিয়ে আমি আমার পার্সপেক্টিভটা রাখলাম। তোমাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই জানিও। এবং অন্যদিকে আরেকটা যেটা আপডেট সেটা নিয়ে কথা বলবো, সাকিব খানের আপকামিং ছবি তুফান বলে, সেই ছবিটা প্রায় আর 1-2 মাসের মধ্যে শুট স্টার্ট হয়ে যাবে, এবং সবকিছু ঠিক থাকলে এই ছবি ঈদের টাইমে, যে টাইমে আনার তারা কথা চলছে, সেই টাইমেই তারা নিয়ে আসবে। এবং রায়ান রাফি একজন ভালো মাপের পরিচালক, সে সাকিব খানকে কিভাবে ইউজ করতে হয় সে অবশ্যই জানে। এবং সাথে সাথে এই ছবির প্রথম যে শুট কমপ্লিট হবে সেটা হচ্ছে এই ছবির আইটেম নাম্বার বা এই ছবির গানগুলো। তো দেখার যে সেটা কেমন হয়। এটাই ছিল আপডেট। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল। বাই।